শেষ আয়াতে নাজিল করেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থ কি? আয় আল্লাহ, আপনি আমাকে বাঁচান মানব জাতি শয়তান থেকে আর জিন জাতি শয়তান থেকে। তাহলে মানব জাতি শয়তান আছে কি নাই? জিন জাতি যেই শয়তান, এই শয়তানে আল্লাহ যে বিধান দিয়েছে আমাদের জন্য, এই বিধানের মতো আরেকটা বিধান তৈরি করে, বলে নাই যে আমার এই বিধান মানতে হবে। কিন্তু মানুষ নামক যেই শয়তান আছে, এই শয়তানেরা আল্লাহর বিধানকে ফালাইয়া দিয়া আল্লাহর বিধানকে ওভারটেক করে নিজেরা নতুন করে সংবিধান বানায়া, নিজেরা নতুন করে বিধিবিধান বানায়া, আইন বানায়া আমাদের জন্য মানতে বাধ্য করেছে। আবার বলে যে আমাদের এই গণতন্ত্র না মানলে, আমাদের এই সমাজতন্ত্র না মানলে, আমাদের এই ধর্ম নিরপেক্ষ মতবাদ না মানলে, আমাদের জাতীয়তাবাদ না মানলে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে তোমাকে। তুমি দাও রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া তুমি আমাকে কোথায় ঢুকাইবা? তোমার জেলখানায়। আমার হায়াত হয়তো 60 বছর পর্যন্ত বাঁচবো, না হয় 70 বছর বাঁচবো। এরপর আমি এই দুনিয়া জগৎ থেকে চলে যাব। আল্লাহর আইন মানার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত নসিব করবে, যেখানে আমার থাকতে হবে চিরকাল, চিরস্থায়ী একটা স্থানে থাকতে হবে। সেই স্থানের নাম, ওই স্থানে কেউ যদি যায় আর ফিরে কেউ আসে না, তাহলে এমন একটা স্থানে কোটি কোটি বছর থাকতে হবে, মিলিয়ন ট্রিলিয়ন বছর থাকতে হবে। সেই স্থানের জন্য আমরা প্রস্তুতি নিতে হবে, কি হবে না? হবে তো? সেই কথা ভেবে ভেবে কেটে যাইল ভরে যায় তৃষ্ণিত অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর, তোমারই সৃষ্টি যদি হয় এত সুন্দর। না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। না জানি তাহলে তুমি কত সুন্দর। যে তারা সরায় হাসি আকাশে, যে ফুল সুরভি ডালে বাতাসে, বলেন, যে তারা সরায় হাসি আকাশে, যে ফুল সুরভি ডালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। না জানি তাহলে তুমি কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলে আজীবন মদিনা, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলে আজীবন মদিনা, সেই মানুষ মানুষ যদি হয় এত
সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমারই সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। মাশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা, বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বালিয়াহাট জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী 21তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমান বৃন্দ, মুরব্বিয়ানে আজম, উলামায়ে কেরাম, তলাবায়ে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আনুষ্ঠানিকতার সহিত আমরা আবার সালাম পেশ করছি। আপনারা সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে দয়া করে, যেই মালিক আমাদেরকে হাজারো ব্যস্ততার মধ্য দিয়া কোরআন মাজিদের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান যে মালিক করে দিলেন, সেই মালিকের শুকর গুজারি করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে বেশি সময় দেব না। আমি কয়েকটা বিষয় কথা বলে আমার যেতে হবে ঢাকাতে। আমার মা লাইফ সাপোর্টে আছে, এখন অত্যন্ত অসুস্থ, হয়তো বাঁচতেও পারে, দুনিয়া থেকে চলে যেতেও কি পারে। আমি শুধু আমার ওয়াদা রক্ষার জন্য আজকেই আসছি ঢাকা থেকে, আবার বিকেলে চলে যাব ইনশাআল্লাহ। যেহেতু হাফেজ রাজ্জাক সাহেব তিনি দাওয়াত দিয়েছেন, মুরব্বীরা রিকোয়েস্ট করেছেন, অত্র এলাকার মুরব্বীরা অনেকে খুব ভালোবাসেন অত্র এলাকার সন্তান হিসেবে, যার কারণে তাদের অনুরোধেরই আজকে আসা। আজকে কিন্তু বোঝেন তো, যদি মা যদি লাইফ সাপোর্টে থাকে, আইসিইউতে থাকে, তাহলে সেই সন্তানের মন কি ভালো আছে? হ্যাঁ, তারপরও চেষ্টা করব দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা মনোযোগের সাথে আমলের নিয়াতে যেন যেই কথাগুলা বলি সেই কথাগুলা আমি এবং আপনারা সকলে আমরা যেন আমল করতে পারি, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা যেন বাহির করে দেন যেই কথাটা মানুষের হেদায়েত আসে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি
সূরা বনী ইসরাঈলের থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছিলাম, 23 নম্বর এবং 24 নম্বর। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা সকলেই জানেন। এই আয়াত সম্পর্কে বহু ওয়াজ নসিহত শুনেছেন না? শুনছেন নি? এমন কোন লোক নাই এখানে যে এই আয়াত সম্পর্কে কথা শোনেন নাই। পিতামাতার হক সম্পর্কে আলোচনা শুনছেন না? এখানে আসেন। পিতামাতার হক সম্পর্কে আলোচনা শুনছেন না? রাজা কাবের তো অনেকই করে, ঠিক না? তারপরে অনেক মসজিদে মাদ্রাসায় বিভিন্ন তাফসির মাহফিলে করে। তা আমরা আজকে সেই বিষয়ে কিছু আলোচনা করব যেন আমরা নিজেরা আমল করতে কি পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আয়াতের আমরা একটু অর্থ করে নিই আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, তোমার রবের ইবাদত ছাড়া পৃথিবীর কারো ইবাদত করা যাবে না। ইবাদত হবে কার? এরপরে ইল্লা ইজ্জাহু, খাস করে বলছেন, ইস্তিসনা করে বলেন, এই পৃথিবীতে আমরা যারা আছি আমরা সকলে গোলাম কার? কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে বলা হয়েছে যে তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো। কি আচরণ? সৎ ব্যবহার করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, পিতা এবং মাতা উভয়ের সাথে। ইম্মা ইয়াবলুগান্না, যখন যারা বার্ধক্যে পরিণত হয়, বলেন তো জওয়ান যখন থাকে তখন কি পিতা মাতার খেদমত লাগে? খেদমতটা নিতে হয় কোন সময়? যখন বার্ধক্যে চলে আসে তখন, ঠিক না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও কিলাহুমা, অথবা দুইজনের একজন অথবা দুজন। ফালা তাকুল্লাহুমা উফফিন, তার সাথে এমন কোনো আচরণ করা যাবে না যেন সে উহ শব্দটা বলে। এমনকি তুমিও যেন যখন তার আচরণ দেখবে তখন তুমিও উহ শব্দ বলবে না। এরপরে ওয়ালা তানহারহুমা, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। ফালা তাকুল্লাহ, আচ্ছা, আকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নরম বিনয়ের সাথে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এরপরে তাদের উভয়ের জন্য তোমরা রহমতের হাত পিছিয়ে দাও। ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এরপরে তার জন্য কি করো? দোয়া করো। বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও আল্লাহ, ও আমার রব,
আপনি তাদেরকে এইভাবে লালন পালন করুন যেইভাবে তারা আমাদেরকে ছোটবেলায় শিশুবেলায় আমাদেরকে লালন পালন কি করেছে। অর্থটা বুঝে আসলো তো? আসছে? এবার আমরা একটা হাদিস বলেছিলাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে তোমার বাবা খুশি তো আমি খুশি। আল্লাহ বলেন কি যে তোমার বাবা খুশি তো আমি খুশি, তোমার বাবা বেজার তো আমি কি বেজার। আরো হাদিসের মধ্যে আছে যে তোমার বাবা মা খুশি তো আমি কি খুশি। কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার বাবা মা বেজার তো আমি কি বেজার। তাহলে আমরা অন্তত অর্থটা বুঝতে পারলাম, একটা হাদিস আর দুইটা কোরআনের কি আয়াত। আমরা একটু এবার ভিতরে ঢুকব, ঢোকা যাবে তো ইনশাআল্লাহ? আমরা ভিতরে ঢুকব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর এবং 24 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। বান্দারে একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীর কোনো মানুষের ইবাদত করা যাবে না। এই পৃথিবীতে তোমরা যারা বসবাস করো তোমাদেরকে আমি এক আল্লাহ বানাইছি, পৃথিবীর কোনো কেউ তোমাদেরকে বানায় নাই। আমি যেহেতু তোমাদেরকে বানিয়েছি আর ইবাদত আমারই চলবে, পৃথিবীর কোনো মানুষের ইবাদত চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে 6666 আয়াত দিয়ে একটি পুস্তক তৈরি করেছেন, মতান্তরে 6232 আয়াত 36 আয়াত। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচশত আয়াত দিয়েছেন আমাদেরকে চলার জন্য। 6166 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিধি বিধান বান্দা যেন দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত যাইতে কোথায় কি প্রয়োজন, কোথায় কি দরকার, সকল বিষয়গুলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 500 আয়াতের ভিতরে নাজিল করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন বনী ইসরাঈলের ভিতরে আল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। বান্দারে তোমাদের জন্য আল্লাহ যে এক, এই একের সাক্ষী প্রমাণ হিসেবে আমি তোমাদেরকে 2000+ আয়াত দান করেছি। এই পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করে। কত কোটি বলেন? 800 কোটি মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলনে ওয়ালা মাত্র আছে 180 কোটি, মতান্তরে 200 কোটি। প্রায় 130 কোটি নাস্তিক আছে, ধর্ম পালন করে। এই পৃথিবীতে ধর্ম বিদ্যমান আছে
4500। এটা মুখস্থ রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? এই পৃথিবীতে ধর্ম আছে কত? 500, 4500। 4500 কি আছে? ধর্ম আছে। এই 4500 ধর্মের ভিতরে একটা ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4500 ধর্মের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট ধর্মের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে হলো ইসলাম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে নিয়ে পাঠাইছেন কারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ও নবী আপনাকে এই পৃথিবীতে পাঠাইছি আমি সত্য ধর্ম সহকারে। সেই ধর্মটা আপনি মানুষের কাছে এমন ভাবে প্রচার করবেন যেন সকল ধর্মের নিচে থাকে, আপনার এই ধর্মটা যেন উঁচু স্থানে থাকে। তার নাম কি বলেন? ইসলাম। তার নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে আমাদের জন্য দিয়ে শুধু ছেড়ে দেন নাই, নবী দিয়েছেন, আবার রিসালাত দিয়েছেন। তার মানে কি নৌকাও দিয়েছেন, আবার নৌকার মাঝিও দিয়েছেন। যে উঠতে পারবে সে গন্তব্যস্থানে পৌঁছতে পারবে, যে উঠতে পারবে না সে গন্তব্যস্থানে পৌঁছতে পারবে না। তাহলে নবীর নৌকা ওঠা যাবে তো? নবীর নৌকা ওঠা যাবে? নবী কি মাঝি? নবী কি মাঝি। আর রিসালাত যেটা আমাদের জন্য দিয়েছেন সেটা হলো কি নৌকা। সেটা কি? নৌকা। এই নৌকায় যখন আপনি উঠবেন, অর্থাৎ ইসলামের মধ্যে যখন আপনি কি করবেন? প্রবেশ করবেন। ইসলামের নৌকায় যখন আপনি কি করবেন? উঠবেন, তখন আপনার যে মাঝি আছে এই মাঝি আপনাকে বায়া বায়া কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে 500 আয়াত নাজিল করেছেন যে তোমরা যখন পৃথিবীতে চলতে যাবে আমি শুধু তোমাদেরকে বানিয়ে ছেড়ে দেব না, আমি তোমাদের জন্য শুধু ছেড়ে দেওয়ার জন্যই নয়, তোমাদের জন্য আমি জান্নাত রাখছি। তোমাদের বাবার বাড়ি কোথায়? জান্নাতে। কোথায়? আমাদের আদি পিতার নাম কি বলেন তো? কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের আদি পিতা। তার স্থান হলো জান্নাতে। তার বাড়ি কোথায়? তাহলে আমাদের বাড়ি কোন জায়গায় বলেন? হ্যাঁ, আমাদের বাড়িও জান্নাতে। আমরা সকলে জান্নাতের বাসিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোরে আমি এমনি জান্নাতে নেব না, পরীক্ষা নিরীক্ষা করি তোরে কেউ তো কোথায় নেব? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, বান্দারে আমি জীবন দিয়েছি, আমি মৃত্যু দিয়েছি। কেন কি জানো? আমি তোমাদেরকে জীবিতই রাখতে পারতাম, আবার মৃতই রাখতে পারতাম, কিন্তু তা করি নাই। আমি তোমাদেরকে সর্বপ্রথম জীবিত রেখেছি, তারপরে মৃত্যু দান করেছি।
তারপরে আবার জীবিত করেছি, আবার তোমাদেরকে মৃত্যু করব, আবার তোমাদেরকে সেই মৃত্যু থেকে জাগিয়ে তুলব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটিতে তোমাকে পুঁতে রেখে দিলাম, আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। কোনো সন্দেহ আছে? কথা কান না, সন্দেহ আছে? এই পৃথিবীতে সকল আয়াত যদি মিথ্যা সাব্যস্ত করে, কিন্তু একটা আয়াতকে কেউ মিথ্যা বলতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুকে নাস্তিকেরও বিশ্বাস করে কি করে না? মৃত্যুকে বিশ্বাস নাস্তিকেরও কি করে? তারও বলে যে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। তাহলে এই পৃথিবী থেকে আমরা সবাই বাঁচে থাকবো নাকি না চলে যেতে হবে? হবে তো? প্রস্তুত আছে? প্রস্তুত আছে? এরপরে আমরা যখন মৃত্যুর এই কবর দেই, যখন লাশকে রাখি, তখন কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে আর রসুলের দলে তোমাকে রেখে দিলাম। আল্লাহর নামে রসুলের দলে। এবার বলেন, রসুলের দল হইতে গেলে রসুলের নৌকায় উঠতে হবে কিনা? হ্যাঁ, উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 6666 আয়াত দান করেছেন। এই পৃথিবীতে কোনো মানুষ যদি একটা আয়াতের একটা অংশকে যদি অস্বীকার করে, সেই ব্যক্তি আর মুসলমান থাকে না। বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানীদেরকে এই পৃথিবীর সকল আলেমরা বলে তারা কাফের। কারণ কি? কাদিয়ানীদেরকে সকল আলেমরা কাফের বলে এই জন্যই যে তাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাদের দল আছে, তারা হিজবুল্লাহ, তারা সকল কিছু মানে, নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় যত নিয়ম কানুন পৃথিবীতে আছে সকল ইসলামের নিয়ম কানুনগুলো তারা মানে। একটা আয়াতকে যারা অস্বীকার করে তারা বলে শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানী, নাউজুবিল্লাহ। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী তারা মানে না। শুধু এই আয়াতের এই অংশটাকে না মানার কারণে 6666 আয়াতের জায়গায় 6665 আয়াত তারা মানে। কয়াত মানে 6665 আয়াত মানে, কিন্তু একটা আয়াত তারা মানতে অস্বীকার করেছে। এই জন্য এই পৃথিবীর সকল আলেমরা তাদেরকে কাফের বলে। কি বলে? কাদিয়ানীরা কাফের, এই বিষয় নিয়ে কারো কোনো সন্দেহ নাই। এই জন্য এনায়েতুল্লাহ আব্বাসী বলে, দেখেন না, যে যারা কাদিয়ানীকে কাফের না বলবে তারাও কাফের। কয় কি না? কারণ আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে তারা কোনোদিন মুসলমান হতে পারবে না। আল্লাহর দলকে যারা অস্বীকার করবে তারা নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করতে পারবে, কিন্তু তারা মুসলমান হতে পারবে না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে 500 আয়াত বিধিবিধানের জন্য নাজিল করেছেন, এই সবগুলো আয়াতের ভিতরে যখন নাজিল করেন তখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন, অন্য শব্দ দিয়ে বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, হে আমার ননয়া বান্দারা, হে আমার ননয়া বান্দারা, তোমরা এই 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 কাজগুলো করো। এই কাজগুলা কি? মানে যেখানেই বিধি এবং বিধানের আয়াত আসছে,
অর্থাৎ সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, হে ঈমানদারেরা, কুমতু ইলা সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। বলে তোমরা যখন গোসল ওযু করবা, যখন তোমরা নামাজের জন্য কি করবা, কুমতুম ইলা সালাতি, যখন নামাজের জন্য দাঁড়াইবা, তোমাদের কাজ হলো মুখকে কি করো, ধৌত করো। ফাগসিলু ওয়ুজুহাকুম, মুখ কি করো, ধৌত করো। এই যে ওযুতে কয় ফরজ কোন দিন? 4 ফরজ। কই পেলেন? কই পেয়েছেন? কোরআন মাজিদে আছে, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে আমার ননে বান্দারা, তোমরা যখন এর জন্য প্রস্তুত নিবা, দাঁড়াইবা, তখন তোমরা কি করো, তোমাদের চেহারা মণ্ডলীকে সুন্দর করে ধৌত করো। এরপরে তোমরা দোনো হাতের কইনো পর্যন্ত ধৌত করো। এরপর তোমরা মাথা মাসে করো। এরপর তোমরা দোনো পায়ের টুকনু পর্যন্ত ধৌত করো। হে ঈমানদারেরা, তোমরা যখন নামাজ পড়বা, যখন নামাজের জন্য মসজিদে যাইবা, সকালবেলা যখন উঠবা, তাহাজ্জুদ নামাজ পড়বা, তোমরা মুখ ধৌত করো, হাত ধৌত করো, আর মাথা মাসে করো, আর কি করো, পাগুলা ধৌত করে না। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন 500 আয়াত এইভাবে নাজিল করেছে। কিভাবে চলবা, ওযু করবা, নামাজ পড়বা, রোজা রাখবা। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, কি করো তোমরা? রোজা রাখো, যেরকম তোমাদের পূর্বপুরুষের রোজা রেখেছিল। আর রোজা রাখলে তোমরা ফরজগার হইতে পারবা। দেখেন কত সুন্দর করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার নয়া বান্দারা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 500 আয়াত নাজিল করেছেন তার বান্দাদেরকে ডাইকা ডাইকা সুন্দর করে কিভাবে তোমরা এই দুনিয়াতে চলবা, নখ কেমনে কাটবা। এর জন্য একজন মাঝি দিয়ে দিয়েছেন বইটা আলা, বুঝতে পারছেন তো? এই মাঝির কাছে দিয়েছেন একখান নৌকা, রেসালা তার কাছে দিয়ে দিয়েছেন। যেই জায়গায় তোমরা বুঝবা না, কোরআন বুঝতে তোমাদের সমস্যা হবে, সেই জায়গায় তোমাদের থাকবে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর কাছেও যখন সেই নবীও বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই পৃথিবীতে সব কিছু আল্লাহ ছাড়া কেউ নাই। এরপরে বলে, আমি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আল্লাহ এরপরে কালেমা দ্বিতীয় আয়াতের দ্বিতীয় বাক্যের মধ্যে বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং গোলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? গোলাম বলে সম্বোধন করেছেন, আব্দুল বলে সম্বোধন করেছেন, বান্দা বলে কি করেছেন? সম্বোধন করেছেন। তাহলে আমরা কি আল্লাহর গোলাম হতে পারবো? হতে চাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে ইবাদত হবে কার? গোলামি হবে কার? এই পৃথিবীর কোন মানুষের গোলাম হওয়া যাবে না। একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমাদের হতে হবে। পৃথিবীর কোন মানুষের গোলাম হয়ে লাভ নেই ভাই। এই পৃথিবীর মানুষেরা যে আইন তৈরি করেছে, এই আইন যদি আপনি লঙ্ঘন করেন, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আপনাকে কোথায় ঢুকাইবে? জেলখানায় ঢুকাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে আইন আমাদের জন্য নাজিল করেছেন, এই আইন যদি আমরা না মানি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দ্রোহী মামলা দিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা করবেন। আর বিশ্ব নবী যখন মামলা করবেন আমাদের বিরুদ্ধে, তখন আমাদের যেতে হবে জাহান্নামে। এই দুনিয়ার গণনা মতে আখিরাতের একটি দিন, কিয়ামতের দিনটা হবে কত? 50,000 বছরের সমপরিমাণ। একটা দিন যদি হয় 50,000 বছর সমপরিমাণ, এই পৃথিবীতে কোন মানুষ যদি 60 বছর বেঁচে থাকে, তাহলে এক কিতাবের মধ্যে লেখেন 60 বছর বাঁচত মানে সে এই পৃথিবীতে মাত্র এক আখিরাতের 1 মিনিট বাঁচল। তাহলে যেই ব্যক্তি 30 বছর এই পৃথিবীতে বাঁচল, সেই ব্যক্তি মাত্র 30 সেকেন্ড বাঁচল। কয় সেকেন্ড? যেই ব্যক্তি 15 বছর বাঁচল, সেই ব্যক্তি মাত্র 15 সেকেন্ড। আখিরাতের কয় সেকেন্ড? 15। তাহলে সেই আখিরাতের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের সকল কাজগুলো হবে কার জন্য? বলে সকল কাজ কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। পৃথিবীর কোনো মানুষকে খুশি করে কোনো লাভ নাই। এই পৃথিবীর কোনো মানুষকে আপনি খুশি করতে পারবেন না, কারণ এই পৃথিবীর যত দিবেন ততই আরো কি? আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। যত দিবে তত লাগবে, যত দিবে তত কি? কবরের মাটি ছাড়া এই পেট কোনোদিন ভরবে না। উহুদ পাহাড়টা যদি স্বর্ণ দিয়া কোন মানুষকে দেওয়া হতো, তখন ওই মানুষটা বলতো, রাসূল বলেন, মানুষের চাহিদা এমন, উহুদ পাহাড়টাকে যদি স্বর্ণে পরিণত করিয়া কোন মানুষকে মালিক বানায় দিত, তখনও কোন মানুষ বলতো, আল্লাহ একটা পাহাড় তো দিলেন, আর একটা পাহাড় দরকার। ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের পেট কবরের মাটি ঢুকান ছাড়া মানুষের পেট ভরে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে একবার একটা বৃত্ত আঁকতেছেন, আর বৃত্তর চারপাশে আঁক দিতেছেন। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃত্ত আঁকছেন, বৃত্তর ভিতরে যেন আঁক দিবেন, কিন্তু বাহিরে দিলেন কেন? বলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি এই বৃত্ত আঁকার একটা রহস্য তো অবশ্যই আছে। এই বৃত্তটা হলো মানুষের আশা, এই বৃত্তটা হলো মানুষের কি? এই বৃত্তটা হলো মানুষের হায়াত। আর এই যে পাশে পাশে যতগুলো আঁক দিছি, এই সব আঁকগুলা হলো মানুষের আশা আকাঙ্ক্ষা। একজন মানুষ 60 বছর বেঁচে আছে, তারপরে বলে যে না, আমি আরো একটা অট্টালিকা বানাইতে চাই। 65 বছর বয়স বিয়ে আর একটা করে আলো। বোঝেন নাই কথা? বউজ্ঞ আছে, আরোগ্য দরকার। অট্টালিকা একটা আছে, আরেকটা কি দরকার? 10 কারি সম্পদের মালিক। তারপরে কি বলে?
আরো 10খানি দরকার। যারা রাজনীতি করে ওরে সর্বনাশ, ওগো রাজনীতির শেষই নাই বয়স, বুড়া হয়ে দুন্দা হয়ে গেছে, তারপরও কি বলে সর্বনাশ। তারপরও বৈশা বৈশা ষড়যন্ত্র করে, করে কি করে না? দেশ নিয়ে ষড়যন্ত্র করে, 80 বছরের উপরে বয়স, তারপরও কি করে? এর আরো ক্ষমতা দরকার। দেখছেন মানুষের আশা। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন কবরে আপনাকে রাখা হলো তখন বললেন কি আল্লাহর নামে আর রাসূলের দলে আপনাকে রেখে গেলাম। এবার বলেন আপনি যদি এই পৃথিবীতে আল্লাহর নামের জিকির আপনি না করেন আর রাসূলের কার্যক্রমগুলা, রাসূলের আদর্শগুলা যদি আপনি বাস্তবায়ন না করেন, তাহলে আপনি কি কোনোদিন আল্লাহর নামে রাসূলের দলে আপনাকে রেখে গেল কি কাজ হবে? কি হবে? হবে? হবে না। সেই সময়টা আমাদের সামনে আসতেছে রে ভাই। আমার নবী আপনার নবী এই পৃথিবীতে বাঁচছেন 60 বছর, মতান্তরে 63 বছর। যদি এরপরও বেশি আপনি বাঁচতে থাকেন তাহলে মনে রাখতে হবে এটা বোনাস। এটা কি? আল্লাহর পক্ষ থেকে দেওয়া বোনাস। কিন্তু আপনি যদি 65 বছর বয়সে বৈশা এই কথা ভাবেন যে না এবার তো মেম্বারই ছিলাম, আগামী তো আরো মেম্বারই দরকার আছে, এবার তো মেম্বার ছিলাম আগামীতে চেয়ারম্যান হইতে হবে, এবার তো চেয়ারম্যান ছিলাম আগামী বছর কি হইতে হবে? আগামী সেকশনে এমপি সাহেব হইতে হবে, এবার তো এমপি সাহেব ছিলাম আগামীতে কি হইতে হবে? এরকম যদি এখনো আপনার ভাবনা থাকে তাহলে আপনি ভুলের ভিতরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করেছে, আপনি মনে মনে ভাবতেছেন যে আরো একটা অট্টালিকার দরকার। বাড়ি ঢাকা আছে একটা, বাংলা বাজার আছে একটা, গ্রামে আছে আর একটা, এতে চিন্তা করতেছে বিদেশে একটা বাড়ি করা দরকার। দেখছেন কেউ একটাও নাই আর কেউ 3টা, তারপরেও কি আরো দরকার। এই আশা ছেড়ে দিতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এই পৃথিবীতে কোনো মানুষের ইবাদত চলবে না। ইবাদত চলবে কার বলেন? ইবাদত চলবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত চলবে। পৃথিবীর কোনো মানুষের ইবাদত করা যাবে না, কোনো মানুষকে মানা যাবে না। আইন যদি মানতে হয় আল্লাহ তাআলার আইন মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই পৃথিবীতে শয়তান আমাদের শত্রু না বন্ধু? শত্রু না বন্ধু? শয়তান আমাদের এত বড় শত্রু। এই শয়তানও কিন্তু এত বড় ক্ষতি করে নাই যেই পরিমাণ ক্ষতি মানুষ নামক মানুষে করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস নাজিল করে শেষ আয়াতে নাজিল করেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থ কি? আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান মানুষ জাতি শয়তান থেকে আর জিন জাতি শয়তান থেকে। তাহলে মানুষ জাতি শয়তান আছে কি নাই? আছে কি নাই? জিন জাতি যেই শয়তান, এই শয়তানে আল্লাহ যে বিধান দিয়েছে আমাদের জন্য এই বিধানের মতো আর একটা বিধান তৈরি করে, বলে নাই যে আমার এই বিধান মানতে হবে। কিন্তু মানুষ নামক যে শয়তান আছে এই শয়তানেরা আল্লাহর বিধানকে ফালাইয়া দিয়া আল্লাহর বিধানকে ওভারটেক করে নিজেরা নতুন করে সংবিধান বানায়া, নিজেরা নতুন করে বিধিবিধান বানায়া, আইন বানায়া আমাদের জন্য মানতে বাধ্য করেছে। আবার বলে যে আমাদের এই গণতন্ত্র না মানলে, আমাদের এই সমাজতন্ত্র না মানলে, আমাদের এই ধর্ম নিরপেক্ষ মতবাদ না মানলে, আমাদের জাতীয়তাবাদ না মানলে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে তোমাকে। তুমি দাও রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া
তুমি আমাকে কোথায় ঢুকাইবা তোমার জেলখানায়? আমার হায়াত হয়তো 60 বছর পর্যন্ত বাঁচবো, না হয় 70 বছর বাঁচবো। এরপর আমি এই দুনিয়া জগৎ থেকে চলে যাব। আল্লাহর আইন মানার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত নসিব করবে, যেখানে আমার থাকতে হবে চিরকাল, চিরস্থায়ী একটা স্থানে থাকতে হবে। সেই স্থানের নাম, ওই স্থানে কেউ যদি যায় আর ফিরে কেউ আসে না, তাহলে এমন একটা স্থানে কোটি কোটি বছর থাকতে হবে, মিলিয়ন ট্রিলিয়ন বছর থাকতে হবে। সেই স্থানের জন্য আমরা প্রস্তুতি নিতে হবে, কি হবে না? হবে তো? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। তাহলে ইবাদত চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আমরা সামনে আগাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো। পিতামাতার সাথে কি করো? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তারা বার্ধক্যজনিত হয়ে যায়, তাহলে দুজন অথবা একজন যদি তোমাদের সামনে এসে যায় এমন একটা সময়, তখন তাদের সাথে কি করো? সদাচরণ করো। এবং ফালা তাকুল্লাহুমা উফিন, এরপরে তোমরা তাদের সাথে এমন আচরণ করো না যে আচরণ দ্বারা ছাড়া শব্দটি বলে। আল্লাহ তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। অকুল্লাহুমা কওলান কারিমা, তাদের সাথে নরম নরম সুন্দর সুন্দর কথা কি বলো। দেখবেন মানুষ, এক লোক ডাক্তার দ্বারা গেছে, যা কয়, ডাক্তার সাহেব আমার মাথা ব্যথা করে। ডাক্তার সাহেব কয়, বুড়ো হইলে কি হয় এমন হয়? কয় স্যার আমার এই আঁঠুটাও ব্যথা করে। বলে বুড়ো হইলে এরকম হয়? কয় স্যার আমার বুকটাও দরফর দরফর করে। বলল যে বুড়ো হইলে কি এরকম হয়? বলে স্যার আমার এই গিরে গিরে ব্যথাও কি করে। কয় বুড়ো হইলে এরকম হয়। এবার মেজাজটা গরমে, মুরব্বী মানুষ তো, দিছেন মুরব্বী ওই ডাক্তারের গালে এক চর বসে দিল। ডাক্তার সাহেব হেসে দিয়ে বলল, মুরব্বী বুড়ো হইলে মেজাজটা এমনই কি হয়, খারাপ? দেখেন বুড়া আর গুড়া এরা সবাই কি সমান? গুড়ার বুড়া কি সমান? গুড়ারও চাহিদার কোনো শেষ নাই। আব্বু আব্বু ওই যে সাতরাই জানা দাও, সাত কেনা দেওয়া সম্ভব? মানুষ যখন বার্ধক্য জনিত চলে আসে, জ্ঞান তাদেরকে একেবারে নিচু করে নেয়। তাদের জ্ঞান একটু শূন্য চলে আসে আস্তে আস্তে। তখন তারা আবেগ তাবে অনেক কথাবার্তা কি সন্তানরে বলে। ওই মুহূর্তে তুমি এমন শব্দ উচ্চারণ করবে না, আরে মিয়া আপনার কারণে তো মিয়া বসবাস করতে পারতেছি না। বললো ঘেডর ঘেডর, অফিসে যাওয়ার সময় এটা লাগবো, এটা লাগবো, এটা লাগবো, সেটা লাগবো ইত্যাদি বলতে থাকে। নাতির লাগে খড়র খড়র করে, নাতিনের লাগে কড়র কড়র করে, করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার পিতার, তোমার মাথা যখন এমন একটা সময় চলে আসবে বার্ধক্যজনিত, তোমার যখন খেদমত প্রয়োজন হবে, ওই মুহূর্তে তুমি এমন শব্দ উচ্চারণ করতে পারবা না যেন তোমার বাবা বলে উহ। বুঝতে পারছেন তো? আবার তোমার বাবার এত অত্যাচার, তোমার মায়ের এত অত্যাচার শুনেও তুমি এই শব্দ বলতে পারবে না, রে উহ বুড়াটার লেগে মানে বাঁচতে পারলাম না, বুড়ার লেগে আমার সংসার শেষ, বুড়ায় আমার নাক মেরে জ্বালায়, বুড়ায় আমার ছেলেরে জ্বালায়, বুড়ায় আমার বউরে জ্বালায়, বুড়ায় আমার সংসারের ভিতরে আউল জঞ্জাল বাজায় দিল, বুড়ায় আমারে কি করলো, সংসারের মধ্যে ঝগড়া বাজায় দিল, ইত্যাদি ইত্যাদি এমন শব্দ বলেও মনে মনে করি আবার তুমিও উহ শব্দটা বলতে পারবে না। বান্দারে
আল্লাহ তাআলার ইবাদতের পরে তোমার ইবাদত, তোমার সবচেয়ে সৎ আচরণ যার সাথে করবা তিনি হলেন তোমার মা আর তোমার বাবা। ওয়ালা তানহুরহুমা, এরপরে তুমি তাকে ধমক দিতে পারবা না। কি দিতে পারবা না? ধমক দিতে পারবে না। সে যা ইচ্ছা তা করুক, ধমক দেওয়ার সেই পারমিশন তোমাকে দেওয়া হয়নি। ধমক দেওয়ার সেই পারমিশন তুমি পাও নাই আল্লাহর পক্ষ থেকে। তুমি যদি আজকে ধমক দাও, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আসামি হতে হবে। তুমি যত বড় হুজুরি হও না কেন, যত বড় আলেম হও না কেন, যত বড় বুজুর্গ হও না কেন, আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতেই হবে যদি বাবা মা একটু মনে কষ্ট রাখে। সম্মানিত উপস্থিতি, এরপরে বলেন অকুল্লাহুমা কাউলান কারীমা, তারা যাই বলুক না কেন তোমরা তাদের সাথে কি করবা? সদাচরণ করবা, সুন্দর সুন্দর আচরণ করবা, ভদ্রভাবে কথা বলবা। বাবা মার সাথে তারা যেমনই হোক না কেন তাদের সাথে কি করতে হবে? সুন্দর আচরণ করতে হবে। 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ, ও বান্দারে এরপরে তোমাদের দু হাত, দোনো ডানো দোনো বাজু তাদের জন্য বিছায়া দাও, রহমতের ডানা বিছায়া দাও। তার মানে হলো তোমার জীবনের যত সম্পদ আছে সব সম্পদের মালিক একমাত্র তোমার বাবার মা। কারণ এই পৃথিবীতে তোমার মালিক যদি তোমার বাবা মা হয়, তাহলে তোমার সম্পদের মালিক কে বলেন তো? আপনি একটা জমি কিনছেন এক জায়গা দিয়া, এই জমির ভিতরে কি আছে? নারিকেল গাছ আছে, সুন্দর সুন্দর নারিকেল ধরে, তাল গাছ আছে, তারপরে সুপারি গাছ আছে, পেঁপে গাছ আছে। সকল কিছু দেখে শুনে আপনি যখন ওই জমিনটা কিনলেন, জমিন যখন আপনার নামে দলিল হইল, তখন ওই সুপারির মালিক কি আর আগের মালিক আসেনি? আছে? মালিককে মালিককে যেই ব্যক্তি কিনছে ওই জমিটা, ওই ব্যক্তি যেমন মালিক। এই পৃথিবীতে যখন বাবা এবং মায়ের মধ্য দিয়া যখন আমরা এই পৃথিবীতে আসলাম, তখন আমাদের সকল সম্পদের মালিক আমাদেরকে মা আর বাবা। তারা আমাদের এই সম্পদ থেকে তারা ব্যয় করতে পারবে, কোনো পারমিশন লাগবে না। আরে মিয়া, আপনি আমার এই সম্পদ নষ্ট করলেন কেন? বলে কিনা? আরে ওই একবারে আমাকে তো বাড়িতে দিয়ে চিল্লা দিতে চাইছিল, আরে চিল্লায় পাঠাইছিলাম, এই জন্য আরে 5,000 টাকা দিয়েছিলাম তোমার ক্যাশ থেকে। হ্যাঁ, আপনাদের বলছি আমি এটা দিতে বলিয়া, এ কথা বলে কি বলে না? হ্যাঁ, এই ক্যাশের থেকে বাবা সকল টাকা ব্যয় করতে পারবে, তোমার থেকে কোনো পারমিশন লাগবে না। এটা কইতে গেলে তো আমাকে যুবকেরা অবস্থা খারাপ, তাহলে হুজুর যা উল্টা পাল্টা কথা কয়ে গেছে, আমার ভাই ঘরে সর্বনাশ করে গেছে, ঠিক না? আর বৌমা যদি শুনতেই পায়, তখন শুধু গালে কি দিবে? কানের মধ্যে কি দিবে? হ্যাঁ, শুধু কান চালা দিবে। আরে কইও না, তোমার মা এটা করছে, তোমার ভাই এটা করছে, তোমার ভাইটা করছে, উমুক এটা করছে, এটা তোমার মায় বেশি খেয়ালে, তোমার ভাইয়ের তো বেশি জ্বালায়, তোমার মায়ের তো এইটা লয়ে গেছে, এটা নিয়ে অমুক করছে, এমুক করছে, সেমুক করছে। কয় কি কয় না? কয় তো। যুবকদেরকে বলছি, ভাইয়েরা আমার, তুমি যেই সম্পদটা কষ্ট করে অর্জন করেছ, সকল সম্পদের মালিক তোমার বাবা আর তোমার মা। তোমার মা এবং তোমার বাবা তোমার পারমিশন ছাড়াই সকল সম্পদ ব্যয় করতে পারবে। সেই পারমিশন আল্লাহ তাকে দিয়েছেন, কিন্তু তোমাকে এই পারমিশন দেয় নাই যে তুমি তাকে বলবা
ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ধমক ধমক দেওয়ার এই পারমিশন তোমাকে আল্লাহ দেয় না। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, এই রহমত বলতে পিতামাতার খেদমত আপনার জন্য কি ফরজ, আপনার জন্য কি ফরজ, বাধ্যতামূলক পিতামাতার খেদমত করতে কি হবে। যদি আপনি আপনার পিতামাতার খেদমত না করেন, আর পিতামাতা যদি আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ রে তুমি আমার এখনো নেও না কেন, আমি তো এই দুনিয়ার মানুষের বোঝা হয়ে গেলাম, এমন একটা অভিযোগ যদি আল্লাহর কাছে করে বসে, মনে রাখবেন আপনার জীবনে কোনোদিন কোনো উন্নতি হবে না। এরপরে আপনাকে পিতামাতা যখন দুনিয়ার জগৎ থেকে চলে গেল, তখন এই পিতামাতার জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি দোয়া বলেন, আমার সাথে সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার পিতামাতা আমাকে যেরকম ছোটকালে লালন পালন করে ছেলের মালিক, তুমি আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে কবরের ভিতরে লালন পালন করো। দুনিয়াতে যদি বার্ধক্য অবস্থায় আসে, তখনও পিতামাতার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক রে, পিতামাতার তো খেদমত করতে তেমন একটা পারি না, অন্তত তুমি আমার পিতামাতাকে অসুস্থ রাখো। তোমার রহমতের কোলে তাদেরকে উঠে দিলাম। দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে বিভিন্ন স্থানে যখন মানুষ চাকরির ভিতর লিপ্ত থাকে, অনেক কাজকর্মের মধ্যে দিয়ে মানুষ যখন লিপ্ত থাকে, তখন মানুষ পিতামাতার তেমন খেদমত করতে পারে না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন নামাজ পড়বে, নামাজের পরে প্রতি নামাজের যখন হাত উঠাইবা, তখন তোমরা নিজের জন্য দোয়া করবা, পাশাপাশি তোমার পিতামাতার জন্য দোয়া করবা। আর তোমার পিতামাতার বদদোয়া ওই সময় আসবে না যখন তোমার পিতামাতা সুস্থ থাকবে, ঠিক কিনা? যখন অসুস্থ থাকে মানুষ, তখন কি লাগে? তখন বদদোয়া আসে, কিন্তু যখন সুস্থ থাকে তখন কিন্তু বদদোয়া আসে না। এই জন্য আমাদের ছেলেদের জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। বলেন, বান্দারা তোমরা তোমাদের পিতামাতার জন্য কি করবা? আমার কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সম্মানিত উপস্থিতি, এরপরে বলা হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতার জন্য কোন সন্তান যদি পিতামাতার জন্য দোয়া না করে, তখন সে যদি আল্লাহর কাছে হাত তোলে, তাদের দোয়া আমি কবুল করি না, যতক্ষণ না সে তার পিতামাতার জন্য দোয়া না করবে। অর্থাৎ আল্লাহর কাছে যখন আমরা দোয়া করব, প্রত্যেক দোয়ার মধ্য দিয়ে আমরা যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবো, এই দোয়াটা যখন আমরা তার সাথে শরীক করব, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি অনেক পাপিষ্ঠ, অনেক পাপ করে ফেলাইছো, অনেক পাপ করে আমার কাছে যখন দোয়া করতেছো বান্দা, তখন তোমার পিতা মাতার জন্য যেহেতু দোয়া করেছো তুমি, সুতরাং তোমার পিতা মাতার দোয়ার বরকতের কারণে আমি তোমার দোয়াগুলো কবুল করে নিলাম। তাহলে একটা আমল করা যাবে তো ইনশাআল্লাহ, নাকি?
কি আমল করবো আজকে থেকে? আমরা যখন